জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। নরসিংদীতে আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না, যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ আগস্ট দিয়েছে। পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে, নরসিংদীর ছাত্র এবং শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙে সেটার প্রমাণই দিয়েছে। ফরাসিদের মতন কারাগার ভেঙে সেদিন বাংলার ছাত্র জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। তিনি রবিবার বিকেলে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে জাঁকজমক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়। এই সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন। আমার জন্য বিশাল সম্মানের বিষয়। আমার সবসময় স্বপ্ন ছিল জীবনে এত পরিমাণ সাকসেসফুল হব যেন আমার স্কুল অথবা কলেজে স্পেশাল গেস্ট হিসেবে আসতে পারি। কিন্তু আমার স্বপ্ন যে এত দ্রুত বাস্তবে পরিণত হবে আমি কখনোই কল্পনা করিনি। 2024 সাল সর্বশেষ পর্যায়ে 2024 সালেও এই পলাশ থানা সেন্ট্রাল কলেজ পলাশ উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে এবং পুরস্কার লাভ করে। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? তোমরা আজকে যে এরকম একটা পরিবেশে সুন্দর একটা অবস্থানে আসছো, তোমরা এই পৃথিবীর রূপ গন্ধ তোমরা আরম্ভ করেছো যাওয়া। তোমরা সবাই চাবে সফল হতে জীবনে। আজকে আমি পলাশে এমন একটি স্থানে এসেছি যে ফ্যাক্টরি থেকে বাংলাদেশের সুনাগরিক গড়ে তোলা এবং সেই ফ্যাক্টরির নামটা কি ওখানে মঞ্চে লেখা, পলাশ থানা সেন্ট্রাল কলেজ। এবং আমার ডান দিকে বাম দিকে যারা দাঁড়িয়ে আছে তারা সেই ফ্যাক্টরি পরিচালনা করেন এবং সেই ফ্যাক্টরির কাঁচামাল হচ্ছে ছাত্রছাত্রী। এবং সেই ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্ট বের হয়ে আসে সেই প্রোডাক্টের নাম হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক সুনাগরিক। কথা বললে হবে না, সবাইকে চুপ করতে হবে, কেউ কথা বলবে না, একদম চুপ। ক্লাসরুমে শিক্ষক যখন পড়ান তখন যেভাবে চুপ করে থাকতে হয়, এখানে ঠিক সেভাবে চুপ করে থাকতে হবে। একটি ছাত্রছাত্রী বা অন্য কেউ একটি শব্দ উচ্চারণ করবে না। একটু আগে এখানে একটু দোয়া মাহফিল হয়েছে এবং সেখানে বলা হয়েছে আমি যেন ভবিষ্যতে আবার মন্ত্রী এমপি হই। আমি পলাশ থানা সেন্ট্রাল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা তথা পলাশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এমপি মন্ত্রী হওয়া আমার জীবনের উদ্দেশ্য নয়। আমি তোমাদের মতো প্রথমে একজন ভালো ছাত্র এবং পরবর্তীতে একজন ভালো শিক্ষক হিসাবে থেকে যেতে চাই। এবং সেটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। আমি রাজনীতিতে এসেছি একথা সত্যি। আপনারা মরহুম আব্দুল মোমেন খান সাহেবের কথা শুনেছেন, যাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একরকম জোর করে রাজনীতিতে এনেছিলেন।
আপনারা জানেন আমাকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া একরকম জোর করে রাজনীতিতে এনেছিলেন। সেই কারণে আমি রাজনীতিতে আছি, মানুষের কথা বলি, এবং আমি পলাশে এমপি মন্ত্রী না হয়ে আমি পলাশের 4 লক্ষ মানুষের একজন সেবক হিসেবে এখানে কাজ করেছি। আমি আজকে এখানে এসে সত্যি অভিভূত হয়েছি। কি কারণে? আমার